হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা পড়ব হলো ক্লাস 2 এর পেজ নাম্বার 42। তো এই পেজে কি আছে চলো দেখে নেই। দেখো, পড়ার পূর্বে প্রত্যেকটা ক্লাসের মতো তুমি আমার সাথে ওয়ার্ড মিনিং গুলো আগে প্র্যাকটিস করো, দেন আমরা মূল পড়ায় চলে যাব। আমি বলবো, তুমি শুনে তুমি আমার সাথে রিপিট করবা, ওকে? এভাবে প্র্যাকটিস করব। আর অবশ্যই প্র্যাকটিস শেষে কমেন্ট করে জানাতে ভুলবা না ক্লাসটা কেমন লাগলো এবং তুমি সঠিকভাবে প্র্যাকটিস করছো কিনা। লুক, লুক মানে দেখো অথবা তাকাও। বলো লুক। হুম অ্যান্ড অ্যান্ড মানে এবং। সেই মানে বলা অথবা বলো। সেই মানে বলা অথবা বলো। সার্কেল সার্কেল মানে বৃত্ত। সার্কেল মানে বৃত্ত। পিকচার, পিকচার মানে ছবি। পিকচার। হোয়ার মানে যেখানে বা কোথায়। ইউ মানে তুমি অথবা আপনি, ওকে? যদি তোমার বয়সের কেউ হয় তাহলে তুমি, আর যদি তোমার চাইতে বড় কেউ হয় তাহলে সে ইউ এর বাংলা হবে আপনি। বলো তো, তোমাদের জন্য একটা কুইজ থাকলো। তোমার আম্মুকে যদি তুমি ইউ বলো তাহলে তোমার আম্মু কি হবে, তুমি না আপনি? দেখি কারা কারা পারো, কমেন্ট করে আমাকে। লিভ মানে বাস করা বা বসবাস করা। ভিলেজ মানে হচ্ছে গ্রাম। তোমরা অনেকেই ভিলেজে থাকো, আবার অনেকেই শহরে থাকো। লিসেন মানে হচ্ছে শোনা। কানে তুমি যেটা শোনো, যে আমি কথা বলতেছি তুমি শুনতেছো সেইটা। আবার অনেকেই বলতে পারো স্যার সোনার গহনা, ওইটা না, ওটা গোল্ড। সিটি মানে হচ্ছে শহর। সিটি মানে শহর। স্মল মানে হচ্ছে ছোট। টাউন মানে শহরতলি অথবা ছোট শহর। ধরো আমি ঢাকায় আছি এখন, এই ঢাকা হলো সিটি, মানে এটা বড় একটা শহর। ধরো সিরাজগঞ্জ শহর, অথবা ধরো অন্য যে কোনো একটা ছোট শহর, যেগুলো জেলা শহর হয়, এগুলো তো খুবই ছোট হয়, আবার অনেক জেলা শহর বড় হয়। তো ছোট যে শহরগুলো হয় সেগুলো হচ্ছে টাউন বলা যায়, ওকে? আচ্ছা, এই দেখো, ওয়্যার মানে কোথায় অথবা যেখানে, দুটোই হয়। ডু মানে হচ্ছে করা। আই মানে হচ্ছে আমি। আস্ক মানে জিজ্ঞেস করা। আনসার মানে উত্তর দেয়া। কোশ্চেনস মানে প্রশ্নসমূহ। দেখো, একটা এস আছে না এক্সট্রা এখানে, এই এস এর জন্য প্রশ্নসমূহ হয়েছে। যদি হতো কোশ্চেন তাহলে হতো প্রশ্ন। বুঝতে পারছো তুমি? ইন মানে হচ্ছে মধ্যে, কোনো কিছুর মধ্যে। ধরো বক্সের মধ্যে তোমার জন্য একটা খেলনা রাখা আছে, টয় রাখা আছে, তাহলে এটা হলো ইন দা বক্স। পেয়ার্স মানে হচ্ছে জোড়ায় জোড়ায়। পেয়ার মানে হচ্ছে জোড়া, ওকে? এর যোগ করা আছে একাধিক জোড়া, বুঝাইছে। তো কেমন লাগলো? আমার সাথে ওয়ার্ড মিনিং প্র্যাকটিস করছো কিনা কমেন্ট করে জানাও। এখনো সাবস্ক্রাইব না করে থাকো, দ্রুত সাবস্ক্রাইবটা করে দাও। আর চলো এবার আমরা মূল পড়ায় চলে যাই। লিভিং প্লেসে কি বলছে দেখো, এতে লুক অ্যান্ড সে। লুক মানে কি? তাকাও অথবা দেখো। অ্যান্ড মানে এবং। সে মানে বলো। সার্কেল মানে হচ্ছে গোল্লা দেয়া বা বৃত্ত দেয়া। দা পিকচার, সার্কেল দাও, ছবিতে সার্কেল দিতে বলছে। ওয়্যার ইউ লিভ, যেখানে তুমি বাস করো। এজন্য ওয়্যার মানে আমি যেখানেও পড়িয়েছি, ঠিক আছে? তো তুমি কোথায় বাস করো? এইটা একটা গ্রামের ছবি দেয়া আছে, এইটা একটা শহরের ছবি দেয়া আছে, বড় শহর। আর এটা হলো ছোট শহরের ছবি দেয়া আছে। যাদের বাড়ি ঢাকায়, রাজশাহী, চিটাগং, এরকম বড় বড় শহরে, তারা এইটাকে গোল্লা দিবা। যাদের বাড়ি গ্রামে তারা এইটাতে দিবা, আর যাদের বাড়ি জেলা শহরে তারা এইটাতে দিবা, ঠিক আছে? বিতে বলছে লুক, লিসেন অ্যান্ড সে। লুক মানে তাকাও, লিসেন মানে শোনো, অ্যান্ড সে মানে বলো। ওয়্যার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো। ওয়্যার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো, কই থাকো তুমি? দেখি আমাকে কমেন্ট করে জানিও তো, যে স্যার আমার নাম হচ্ছে এইটা, যে মাই নেম ইজ, ধরো আমার নাম আশিক, তো তুমি কি লিখবা তোমার নামটা, যে মাই নেম ইজ তোমার নাম, এরপরে আই লিভ ইন, তোমার বাড়ি কোথায় সেটা এক্স্যাক্টলি লিখবা। আমি দেখি আমার কোন স্টুডেন্টরা কোথায় থাকে, আমার একটু জানা উচিত, ওকে? কন্টিনিউ মানে চালিয়ে যাও। এখানে বলছে আই লিভ ইন আ ভিলেজ, আমি গ্রামে থাকি। দেখো, বিতে বলছে লুক মানে তাকাও, লিসেন মানে শোনো, অ্যান্ড মানে এবং, সেই মানে বলো। S1 কি বলছে? ওয়্যার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো। আই লিভ ইন আ ভিলেজ, আমি গ্রামে থাকি। যদি শহরে থাকো তাহলে কি লিখবা? আই লিভ ইন আ টাউন, অথবা আই লিভ ইন আ সিটি। দেখো,
এই প্রশ্নটা আবার করা হয়েছে, তখন বলা হয়েছে সেই স্মল টাউনে থাকে। তো এইভাবে তোমাকে এই কোশ্চেনটা করা হবে এবং তুমি সেটার উত্তর দিবা। তোমরা যারা বাড়িতে ভালো করে শিখতে চাও তারা অবশ্যই তোমার আম্মুর সাথে প্র্যাকটিস করবা। তোমার আম্মু তোমাকে জিজ্ঞেস করবে হোয়ার ডু ইউ লিভ, তখন তুমি তোমার কোথায় থাকো সেটা বলবা। আবার তুমি তোমার আম্মুকে কোশ্চেন করবা, তোমার আম্মু আবার তোমাকে বলবে। এইভাবে যদি প্র্যাকটিস করো দেন তুমি অনেক ভালো শিখতে পারবা। কন্টিনিউ মানে চালিয়ে যাও। দেখো সি নাম্বার কি বলছে, আস্ক অ্যান্ড আনসার, জিজ্ঞেস করো এবং উত্তর দাও। কোশ্চেন্স মানে কোশ্চেনের উত্তর দিতে বলছে। ইন পেয়ার্স, জোড়ায় জোড়ায়। ওই যে তুমি এবং তোমার আম্মু প্র্যাকটিস করতে পারো, অথবা তুমি এবং তোমার ফ্রেন্ড প্র্যাকটিস করতে পারো, বা তোমার যদি বড় ভাই থাকে বোন থাকে তাদের কাছেও প্র্যাকটিস করতে পারো। তো দেখো S1 কি বলছে, ওয়্যার ডু ইউ লিভ, ওই সেম বিষয়টা। এখানে এক্স্যাক্টলি কোথায় থাকো সেটা বলে দিছে, যে শুধু ভিলেজ বা তোমার শুধু টাউন না দিয়ে যে আই লিভ ইন কুষ্টিয়া টাউন অথবা আই লিভ ইন ঢাকা, আমি যেখানে থাকি আই লিভ ইন উত্তরা, এরকম স্পেসিফিক জায়গা কোথায় এক্স্যাক্টলি থাকো সেটা বুঝাইছে। আবার বলছে হোয়ার ডু ইউ লিভ, এটার উত্তর এভাবেও দেওয়া যেতে পারে যে আই লিভ ইন আ সিটি। ওকে, তাহলে পুরো ইয়া থেকে তুমি কি বুঝলা? পুরো বিষয়টা থেকে বোঝা গেল যে যদি তোমাকে কেউ কোশ্চেন করে হোয়ার ডু ইউ লিভ, তুমি যদি উত্তর এটা করো যে আই লিভ ইন আ টাউন, তাও তোমার উত্তরটা হয়ে যাচ্ছে। এটার চাইতে আরো বেটার উত্তর কি হতে পারে, যদি ধরো তুমি ঢাকায় থাকো বা চিটাগাং থাকো বা সিলেট থাকো, তাহলে এটার উত্তর কিরকম হতে পারে, আই লিভ ইন ঢাকা। ওকে, আবার যদি ধরো তুমি ঢাকার এক্স্যাক্টলি কোথায় থাকো, যেমন আমি উত্তরায় থাকি, তাহলে এটা আরো ভালো হয়, যেমন আই লিভ ইন উত্তরা ঢাকা। ঠিক আছে, আরো স্পেসিফিক হয়, উত্তরটা আরো স্পষ্ট হয়। এইভাবে তোমরা প্র্যাকটিস করো অবশ্যই। তো ভালো থেকো সবাই, পরের ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ।